হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি একটি প্রাকৃতিক দৃশ্য আঁকবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি দাগ টেনে নিয়ে পাহাড় আঁকলাম, তারপর আমি নদী দিয়ে দিলাম। এখন আমি ছোট্ট ছোট্ট করে পদ্ম ফুলের পাতাগুলো এঁকে নেব। যাতে প্রথমে বড় বড় করে দুটো দিয়েছি, তারপর ছোট ছোট করে দিয়েছি, যাতে পদ্ম ফুলের কারণে দৃশ্যটি দেখতে আরও সুন্দর লাগে। এখন আমি হাঁস আঁকবো। একটা বড় হাঁস, দুইটা ছোট হাঁস। প্রথমে মা হাঁসটা এঁকে নিলাম, এবার বাচ্চা হাঁসগুলো আঁকলাম। এবার আমি দৃশ্যটি রং করে নেব। তো রং করা শুরু করে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে আমার রঙগুলো এক এক করে সব শেষ করব, যাতে দৃশ্যটা দেখতে আরও সুন্দর লাগে। তো আমার এবার আমি নদীর পাড়গুলো এঁকে নেব। নদীর পাড় আঁকা প্রায় শেষ। আমার নদীর কিনারগুলো আগে এঁকে নেব। এক এক করে আমি আস্তে আস্তে সবগুলি রং শেষ করব। তো আমার নদীর কিনার আঁকা শেষ। এখন আমি নদীর পাশে একটা মাঠ আছে, মাঠটা এঁকে নিলাম। এখন আমি পাহাড়গুলি এঁকে নেব। এবার পাহাড়গুলি আমার আঁকা শেষ হয়ে যাচ্ছে। আমার পাহাড় আঁকা শেষ। এবার আমি হাঁসগুলি রং করে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম করে প্রাকৃতিক দৃশ্য আঁকতে পারেন। আমার হাঁসগুলো আঁকা শেষ। এবার আমি একটা মানুষ দিয়েছিলাম। মানুষটা নদী থেকে পানি নিয়ে যাচ্ছে, এরকম একটা মানুষ এঁকেছিলাম। তো আমি সেটাই রং করতেছি। আমার রংটা কেমন হচ্ছে আপনারা জানাবেন। তো এখন আমার মানুষটা পিছনের দিক রং করে নিচ্ছি। আস্তে আস্তে আমি এক এক করে সব শেষ করব। তো এবার আমার পেছনের দিকটা রং শেষ, উপরের দিকটা শেষ হচ্ছে। এবার আমি শাড়িটা রং করে নেব। তো আমি ডোমসের রং ব্যবহার করেছি। আপনারা চাইলে প্রথমে এইভাবে দৃশ্য এঁকে ডোমসের রং ব্যবহার করতে পারেন। দাগের বাইরে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এবার শাড়িটার রং করতেছি। আমার শাড়িটার রং করা প্রায় শেষ। শাড়িটার রংটা একটু হালকা লালের মধ্যে দিলাম, যাতে সুন্দর হয়। আপনারা কিন্তু জানাবেন শাড়িটার রংটা কেমন হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে আমার রংটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার আমি এক এক করে সব আমার রং করা শেষ। এবার আমি কলসটা রং করে নেব। তো আমার কলসটা এখন কী রং দেবো ভাবতেছি। আমি এই কালার রংটা দিলাম। তো এবার আমি নদীর পাড়ে আরেকটা রং দিয়ে দেব, যাতে আরেকটু বেশি সুন্দর লাগে। আমি তত ভালো ড্রয়িং করতে পারি না, তো শিখতেছি। আস্তে আস্তে ইনশাল্লাহ আরও সুন্দর করে আঁকতে পারবো। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আরও ভালো আরও সুন্দর ড্রয়িং আপনাদের উপহার দিতে পারি, আরও সুন্দর করে আঁকতে পারি। আপনারা চাইলে ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ড্রয়িং করে আপনাদের মাঝে দেব। আমাকে কিন্তু জানাবেন আপনারা আমার ড্রয়িংটি কেমন হয়েছে। আমার রং করা প্রায় শেষ। কেমন হলো রংটি। এবার আমি পাশে একটি গাছ এঁকেছি, তার পাশে মাঠটা সবুজ রং দিয়ে দিয়েছি। এবার আমি সবুজ রঙের উপর দিয়ে হালকা একটু হলুদ কালারও দিয়েছি, যাতে আরও সুন্দর হয়। এবার পাশে নদী, মাঠের পাশে আমি কিছু ছোট্ট ছোট্ট করে কিছু ঘাসের মতো দিয়ে দিয়েছি, যাতে আরেকটু সুন্দর লাগে দৃশ্যটি দেখতে। এবার পাশে আরেকটা মাঠ, ওই মাঠটা রং করে নিচ্ছি, সবুজ রং দিয়েছি। তার সবুজ রঙের উপর দিয়ে যদি আপনারা চাইলে আরেকটু হলুদ রং দিতে পারেন, ঘাসগুলো হালকা হালকা হলুদের চিক মারে এরকম করতে পারেন আপনারা। তো আমার পাশের মাঠটাই রং করতেছি। এই রঙগুলো দেখতে কেমন হয়েছে, ঠিকভাবে হয়েছে কিনা জানাবেন। আমি কিন্তু নতুন ড্রয়িং করতেছি, অত ভালো একটা পারি না, তারপর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার
এই ড্রয়িংগুলো শেয়ার করে দেবেন যাতে আমি আরও ভালো আঁকতে পারি। লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমাকে জানাবেন কীরকম হয়েছে। আপনারা চাইলে আমি আরও সুন্দর সুন্দর ড্রয়িং আপনাদের মাঝে উপহার দেব। তো আমার পাশে আপনারা থাকবেন যাতে আমি আরও ভালো সুন্দর সুন্দর ড্রয়িং উপহার আপনাদের দিতে পারি। আমার বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পুরো ড্রয়িংটি এখন শেষ হয়ে গেছে। কেমন হলো বলেন তো? সুন্দর হয়েছে কিনা সেটা আমাকে জানাবেন আপনারা। তো আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিও। আল্লাহ হাফেজ।